অনেক দিন পরে আজকে আবার একটা ব্লগ শেয়ার করছি। তো এখন তো আমি আর ব্লগ করি না, অনেকটাই টাইমের ব্যাপার, এই জন্য ব্লগ করা হয় না। সে যাই হোক, ছোট ছোট ভিডিওর মাধ্যমেই আমি যেটুক পারি শেয়ার করি। আর এটাও একটা ছোট্ট ভিডিওই বলতে পারো, বা ছোট্ট ব্লগ বলতে পারো, মিনি ব্লগ যাকে বলে। তো এইটা হচ্ছে আমার বরের টি শার্ট, আর ওটা হচ্ছে আমার কুর্তি। তো জানো তো আজকে ব্লগটা করার কারণটাও হলো আমার ছেলে 2026-এ চাকরি পেয়েছে আর জয়েন করেছে 5 তারিখে, জানুয়ারি মাসের 5 তারিখে। তো 1 মাস পরে যখন প্রথম স্যালারি ঢুকলো, এই কুর্তিটা আমাকে কিনে দিয়েছিল। ওর বাবাকে একটা গেঞ্জি দিয়েছিল, একটা প্যান্ট দিয়েছিল, গেঞ্জির যে প্যান্টগুলো ফুল প্যান্ট, আর গেঞ্জির যেরকম টি শার্ট, এরকম টি শার্ট আর একটা দিয়েছিল। এটা না, এটা পয়লা বৈশাখ উপলক্ষেই কিন্তু আমার ছেলে দিয়েছিল। তো ভীষণ খুশিতে তো আমি রেখে দিয়েছিলাম জামাটা, এই যে কুর্তিটা তুলে রেখে দিয়েছিলাম, যে কোনো শুভ অকেশনে পরবো। আর তখন তো আমাদের অসুস্থ চলছিল, তো ওই জন্য পরারও কোনো ব্যাপার ছিল না, পরবও না। যাই হোক, প্রথম স্যালারি পেয়ে কিনে দিয়েছিল, সেটা একটা আনন্দেরই ব্যাপার। তো পয়লা বৈশাখের দিন আমি কুর্তিটা পরেছি। আর বরকে, আজকে তো পয়লা বৈশাখের দিন আমি ভিডিওটা করছি, ওই জন্য আমি আজকে বললাম। তো পয়লা বৈশাখের আগের দিন এই টি শার্টটা ওর বাবাকে ছেলে আবার কিনে দিয়েছে, মানে মায়না পেয়েও কিনে দিয়েছিল। আর এইটা পয়লা বৈশাখ উপলক্ষে ওর বাবা তো কিছু নেয়নি, আমাদের যেটুকু পেরেছে দিয়েছে, নিজে কিছু কেনেনি বলে ওর বাবাকে ওর ছেলে কিনে দিয়েছে। আর এই গেঞ্জি প্যান্টটা, আমার ছেলের যে গেঞ্জি প্যান্টটা পরা রয়েছে, এটা আমরাই দিয়েছি। আর এই অফিসের জন্য ছেলের একটা ব্যাগের দরকার, ব্যাগ তো আছেই, কিন্তু একটা ব্যাগ বলতে একটু টিফিন বাক্স, অনেক কিছু ধরবে, যেহেতু অফিসে যাচ্ছে। তো এই জন্য একটা বড় ধরনের ব্যাগ কেনা হলো। ঘরে একটা ব্যাগ আছে, সেটার মধ্যে অনেক কিছু ধরে না, যেহেতু ধরো অফিসের টিফিন একটু বেশি হলে টিফিন ব্যাগটা ভারী হয়ে যায়, এই জন্য একটু ব্যাগটা বড় সড়ো লাগবে। তো সে যাই হোক, ভিডিওটা করার কারণও এইটাই, খুশিতে খুশিতেই আমি কুর্তিটা পরেছি। আর পয়লা বৈশাখের দিন তো কোথাও না কোথাও বেরোবো, তো ছেলের ব্যাগ কেনার উদ্দেশ্যেই বেরিয়েছিলাম। তো এই বছর বর ছেলের দেওয়া টি শার্ট পরে বেরিয়েছে, আর আমি ছেলের দেওয়া কুর্তি পরে পয়লা বৈশাখ ঘুরতে বেরিয়েছি। তো নতুন বছরে ছেলের প্রথম স্যালারি পাওয়ার জামা পরে ভীষণই আনন্দ। আর আমার ছেলে 2026-এর 5ই জানুয়ারি থেকে চাকরি করছে। তো যাই হোক, ছেলে মেয়েরা যখন উন্নতি করে, মায়েদের এটা ভীষণই আনন্দের বিষয়। আর খুব সত্যি বলছি, খুব গর্বের বিষয়, যেটুক পেরেছে সেইটুকুই দিয়েছে। আর যেটুক বলবো না, প্রথম স্যালারি পেয়ে মা বাবাকে কিনে দিয়েছে, এর থেকে বড় খুশি মানে আর হয় না। তো ছোটোবেলায় পড়তাম বাবা মার দেওয়া, বিয়ের পরে বরের দেওয়া পড়েছি পয়লা বৈশাখে। আর এই বছর পয়লা বৈশাখে ছেলের দেওয়া জামা পরে আমরা কিন্তু ঘুরতে বেরিয়েছি। তো যাই হোক, ছোটোর থেকে কারো না কারোর দেওয়া পড়েছি, সব থেকে যে যার দেওয়ার আনন্দ পেলাম সেটা হচ্ছে ছেলের দেওয়ার কি জামা পরে আমি ঘুরতে বেরিয়েছি, এটা সব থেকে বেশি আনন্দের। তো যাই হোক, আমরা একটুখানি আমরা পার্কের মাঠে গিয়ে বসেছিলাম, সেই পার্কের মাঠের যে পুকুরটা আছে, পুকুরটার হাওয়া খেলাম। এরপর পার্ক থেকে উঠে তারপরে আমরা একটু পাপড়ি চাট খেলাম, খেয়ে বাড়ির দিকে চলে এসেছি। ব্যাগটা তোমাদের শেষে শেয়ার করে দেবো। তো বন্ধুরা, এই ব্যাগটা কেনা হয়েছিল, আর এইটা আজকে অক্ষয় তৃতীয়ার আগের দিন আমি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব, আর ভিডিওটাও এখন করছি। আর এই ছেলের জিনিসপত্র সব এই ব্যাগের মধ্যেই রয়েছে, এই দেখো সমস্ত ঢুকিয়ে রেখেছে। এটা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার, আর ব্যাগের যাবতীয় জিনিস রয়েছে, রেনকোট আছে, তারপর অনেক কিছু আছে। তো ব্যাগটা এইটা সেই দিনকে কিনে এনেছিলাম। তো চলো, তোমাদের বলেছিলাম আমি শেষে অ্যাড করে দেবো ব্যাগটা। তো চলো, অনেক দিন পরে আজকে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করলাম।